বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মামুন, যার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে পরিবার ও সমাজের জন্য কিছু করা, কিন্তু আজ সেই শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের বেডে। তার মাথায় ব্যান্ডেজ আর সেখানে লেখা হার নেই, চাপ দেবেন না। শারীরিক কষ্টটা হয়তোবা শুধু মামুন মিয়ার, কিন্তু এটা পুরো শিক্ষাঙ্গনের বেদনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে গুরুতর আহত হন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মামুন মিয়া। দেশীয় অস্ত্রের কোপে তার মাথায় ভয়াবহ জখম হয়। দীর্ঘ ৪ দিন লাইফ সাপোর্টে থাকার পর ৩ সেপ্টেম্বর তাকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়। অপারেশনের মাধ্যমে তার মাথা থেকে ১৩ টুকরা হাড় বের করা হয়েছে, যা এখন ফ্রিজে সংরক্ষিত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হয়ে উঠলে ১ থেকে ২ মাস পর সেই খুলি পুনরায় প্রতিস্থাপন করা হবে। এছাড়া নাক, মুখে রক্তক্ষরণ ও কানের পর্দা ফেটে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মামুনের বন্ধুদের দাবি, বর্তমানে তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন ও ইশারায় কথা বলার চেষ্টা করছেন। চিকিৎসকরা বলছেন, আপাতত তিনি শঙ্কামুক্ত হলেও সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। প্রয়োজনে আবারও অপারেশন করতে হতে পারে। ডাক্তারদের সাথে কথা বলে তারা সিটি স্ক্যান রিপোর্ট এমনকি বিভিন্ন রিপোর্ট দেখে বলে যে ওর অবস্থা মোটামুটি অনেক সিরিয়াস অবস্থা, ওনাকে অপারেশন করাতে হবে। গতকালকে বিকাল ৫টার দিকে এখানে রেফার করে আসছে। তো ডাক্তাররা বলছে একটা সুস্থ মানুষের যে বডিতে যে বিভিন্ন কন্ডিশন থাকে সুস্থ স্বাভাবিক থাকার জন্য মোটামুটি এখন একটা ভালো আছে আর কি। গেল শনিবার থেকে শুরু হয়ে রোববার বিকেল পর্যন্ত টানা সংঘর্ষে আহত হন প্রায় ১৫০০ শিক্ষার্থী। এদের মধ্যে মামুনের অবস্থা ছিল সবচেয়ে গুরুতর। নাইমুল হাসিব, কালবেলা।